গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে 11:30। রবিবারটা অন্যান্য দিনের তুলনায় আরও বেশি তাড়াহুড়ো লাগে, কারণ আজকের দিনটা দিব্যেন্দুর ছুটি থাকে। আর যেহেতু ছুটি সেহেতু ও চায় যে সব কিছু যাতে একটু তাড়াতাড়ি হয়, মানে ও সারাটা দিন খাবে দাবে আর ল্যাদ খেয়ে পড়ে থাকবে, ওর কথায় কোনো কাজ বাজ কিচ্ছু করবে না। তো আজকে বাড়ির সকলে মিলে ধনিয়া চিকেন খেতে চেয়েছে। ওই জন্য পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো আর পেঁয়াজ বাটার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এক আঁটি ধনে পাতা বেটেছি মিক্সিতে। যেহেতু এটা 1 থেকে 1.5 কিলোর মতো চিকেন আছে, হ্যাঁ 1.5 কিলোর কাছাকাছি চিকেন আছে, সেহেতু এক আঁটি ধনে পাতা মিক্সিতে বেটে নিয়েছি। বেটে এবার ভালো করে ম্যারিনেট করব, সাথে সর্ষের তেল দিয়ে। রবিবার মানে আমারও একটু ইচ্ছে হয় যে 9টা-10টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু উপায় নেই। কোথাও যাবে না, কিচ্ছু করবে না, শুধু খাবে থাকবে আর শুয়ে থাকবে। তো যাই হোক, অন্যান্য দিন তো আমাদের শুরু হয় 6টা থেকে, আর রবিবার দিনটা 6টা থেকে শুরু হয় না, 8টা থেকে 8:30টার মধ্যে আমরা উঠে যাই। উঠে ঘরে যেখানে নোংরা থাকবে, ধুলো থাকবে, মানে ধুলো বা যাই হোক নোংরা, ওগুলোকে আমরা ঝাড়পোছ করি। ঝাড়পোছ করে টিফিন করে তারপরে রান্নার দিকে আসি। তো সেগুলো সমস্ত হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে মাংসটা ম্যারিনেট করে বসিয়ে দেবো। আজকে যেহেতু সবাই বাড়িতে ধনিয়া চিকেন খেতে চেয়েছে, সেহেতু সবার কথা রেখে এই মেনুটা। আরেকটাও কারণ আছে, কারণ অ্যানিভার্সারি খাওয়া, আমার কাকা শ্বশুর বলেছে যে ধনিয়া চিকেন খাবে। তো যাই হোক, এদিকে আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজা চলছে। কিছুটা পেঁয়াজ তো মাংসের সাথে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর মাংসটাও দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করব। তো আর যেহেতু আজকে রবিবার, আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো। একসাথে খাওয়া দাওয়া করবো মানে আমার বাড়িতে রান্না হবে আর ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। প্রত্যেকটা দিন তো সবাই সবার মতো ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে সেরকমভাবে কথা বলতে পারে না, একসাথে বসে খাওয়া দাওয়া হয় না। তাই রবিবার দিনটা বেছে নেওয়া হয়েছে যাতে সবাই বসে একসাথে খাবে এবং বিভিন্ন ধরনের আলোচনা হবে। তো যাই হোক, সেই জন্য একটু আরও তাড়া আছে, কারণ 2:30টার মধ্যে খেতে বসতে হবে, 2টোর মধ্যে যেতে হবে, কারণ আমার কাকা শ্বশুর 2:30টার মধ্যে রেডি হয়ে যায়। তো চলো, মাংস কষানো মোটামুটি হাফ হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। কারণ আলু না হলে না কী হয়, সিদ্ধ হতে চায় না, আর বেশি ঝোল দিলে না ভালোও লাগে না। ধনিয়া চিকেনে না একটুখানি গামাখা ঝোল রাখতে হয়, খুব বেশিও ঝোল থাকবে না আর একদম কষা কষাও হবে না। তো আর এত আলু দেওয়ার কারণ একটাই, দিনে আর রাতে 2টো করে সবার পাতে আলু পড়বে, আর রাতে মাংস না হলেও হবে, ঝোল দরকার, ঝোল আর আলু। তো গামলা ধোয়া জল দিয়ে দিলাম কষানো মাংসের মধ্যে, কারণ মাংসটা কষানো হয়ে গেছে। এই মাংসটা এবার জল দিয়ে আমি যাব ঘরের কিছুটা কাজ করতে। মাংসের মধ্যে জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে দেবো। দিকুর জন্য মাছ ভেজেছি, দীপকু আবার মাংস খাবে না, ও আবার মাংস খুব একটা খেতে চায় না, ওকে মাংসটা না ভাতের সাথে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়। আর ও পকোড়া খায়, মাংস খায় না। তো যাই হোক, আর এদিকে এই যে ধনে পাতাটা দেখতে পাচ্ছ না, এইটা দেবো মাংসটা হয়ে যাবার পর। এইটাকে কুচি কুচি করে কেটে ছড়িয়ে দেবো। আর ইনি হলেন আমার প্রতিবেশী, খুব ভালো লোক, খুব ভালো মনের মানুষ। ইনি না কানেও শুনতে পান না, বলতেও পারেন না। আর ইনি জানো তো কি বলছে আমাকে, বলছে তুমি ভিডিও দেখছো আর রান্না করছো, মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি যে ব্লগ করছি সেটা তো আর উনি জানেন না, উনি রয়েছে মনে হয় আমি ভিডিও করে রান্না করছি। তো যাই হোক, মাংসর ঝোল ফুটে গেছে দেখো টকবক করে। আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হলে একদম মানে একদম শুকিয়ে যাবে, আর এতগুলো লোক তো দুবেলা খাওয়ার। তো যাই হোক, দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর মাংসর কালারটা এসে গন্ধটাও খুব ভালো ভালো ছাড়ছে। আর তার সাথে গরম মশলাও ছড়িয়ে দিয়েছি, কারণ মাংসতে গরম মশলা না হলে হয়। তো চলো, মাংস রেডি হয়ে গেছে, এবার আমি স্নান করে যাব ওই বাড়িতে। আমরা চলে এসেছি ওই বাড়িতে, আমার কাকা শ্বশুর খেতে বসে গেছে। আমার কাকা শ্বশুর বলছে খুব ভালো হয়েছে। এদিকে মাংস দিয়েছে, স্যালাড আর আলু ভাজা। আমার কাকা শ্বশুর বলছে কি সামনে এসে ভিডিও করো, না হলে বুঝতে পারবে না কতটা ভালো হয়েছে। ভালো হয়েছে ওনার মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। তো যাই হোক, দিকুও খেতে বসে গেছে, দিকুর বাবাও খেতে বসে গেছে। এই যে দিকুর মাছ ভাজা, আলু ভাজা আর মাংসের একটা আলু নিয়ে নিচ্ছে, আর ওদিকে তো চাটনি আছে।
রবিবার মানে শুধু মাংসের ঝোল আর ভাত, তার সাথে আর কিচ্ছু না। হ্যাঁ, শুধু শাক ভাজা থাকবে বা আলু ভাজা, কোনো তরকারি না, কোনো কিচ্ছু না। তো দিনের বেলা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে আবার সোজা এখন এসেছি 9:30টার সময়। এসে আবার রাতের মেনু চলছে। যেহেতু ধনিয়া চিকেন হয়েছে, তো দত্তমশাইয়ের আজকে মানে স্বাদ হয়েছে কড়াইশুঁটির কচুরি খাবে। কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ধনিয়া চিকেন, কম্বিনেশনটা খারাপ না। আমাদের যে কোনো স্পেশাল দিন হোক বা যাই হোক না কেন, আমরা ঘরে রান্না করতে মানে আমি ঘরে রান্না করতেই পছন্দ করি। খুব একটা বাইরে যাই না বা রেস্টুরেন্টে খাই না। আমি মনে করি কি যে সবাই মিলে মিশে একসাথে খাবো, একসাথে আনন্দ করব, সেটার একটা আলাদাই মজা। মানে সবাই একটু হাসি ঠাট্টা করবো, একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে। রেস্টুরেন্টে গেলে কি সবাই তো আর একসাথে যেতে পারবে না, হয়তো এ গেল তো ও গেল না। তার থেকে ঘরে করে খেলে কি হয়, সবাই একসাথে আনন্দ করে খাবো। তো যাই হোক, কচুরিটা আমি বেলছি, আমার দত্তমশাই এখন ভাজবে। মানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো আছে, সেহেতু না বাড়িতে করে এনে এই বাড়িতে খেলে কি হয়, ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য এখানেই মানে আমি পুরটা করে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে, আর এই বাড়িতে এসে এখন ভাজছি। পুরটা ভরে নিয়ে এবার বেলবো, বেলে তারপরে ভাজবো। তাহলে কি হবে, গরম গরম ভাজাও হবে, সবার একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে। মানে এই যে বললাম রবিবার মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি। আর এদিকে আমার শাশুড়ি মা তেল ঢালছে। আমার পুরো ভিডিওটাই, এই রাতের ভিডিওটা পুরোটাই আমার দিকুসোনা করেছে। আমি বললাম একটু ভিডিওটা করে দে শোনা। তো যাই হোক, আমার ছেলে এখন ভিডিও করতে শিখে গেছে, তার সাথে তো ইয়ার্কি চলছে। আমার দত্তমশাইকেও তুলেছে। এই দেখো কি সুন্দর ফুলছে না কড়াইশুঁটির কচুরিগুলো, দারুণ ফুলছে। দত্তমশাই তো একটা একটা করে ভাজছিল, আমি বললাম একটা করে ভেজো না, অনেকটা যেহেতু তেল আছে দুটো করে ভাজো। তো ওর পক্ষে সম্ভব না দুটো করে ভাজা, আমি একটুখানি তাই শিখিয়ে দিলাম। এখন টুকটুক করে অনেক কাজই আমি ওকে শেখাই, কারণ ওর শিখে রাখা দরকার। আমার শ্বশুরমশাই সব কিছু করতে পারতো, সব কিছু। তো এতে তো কোনো খারাপ কিছু না, কারণ কি ঘরে যদি একজন অসুস্থ হয়ে যায়, তো ছেলে বলে সে কি কিছু জানবে না? অন্তত কাজ চালানোর মতো তো পারবে। আমার দত্তমশাই শুধু চা ছাড়া আর কিছুই পারে না। তো যাই হোক, টুকটুক করে শেখাচ্ছি এখন। তাই জন্য তা ও বললো যে না, আমার দ্বারা হবে না দুটো করে লুচি, আমি না একটা একটা করেই ভাজি। তো যাই হোক, অনেকটাই আমি ভেজে দিয়েছি। তা ও ভাজুক, আর যে কটা আছে ও একটা একটা করে ভাজুক। তাই খুন্তির দায়িত্বটা ওই নিয়ে নিল। লাল লাল ভাজো, লুচি যদি একবার ফোলে না, লুচি হোক বা পুরি হোক বা যাই হোক, তাহলে না দত্তমশাইয়ের বুকটা আরও বেশি ফুলে যায়, অনেক বেশি চওড়া হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাকে বলবে, এই দেখো দেখো, এটার ভিডিও করো, কত সুন্দর ফুলেছে দেখো। তো আনন্দ পায়, যাই হোক, যে যেরকমভাবে আনন্দ পায়। তো আমার দিকুকে তার ঠাকুমা খাওয়াচ্ছে, এদিকে আমরা ভাজছি, আর ও ওর মতো খেতে থাক। তাই এদিকে ভাজা মোটামুটি কমপ্লিটও হয়ে এসছে, এবার আমরাও খেতে বসবো। ব্লগের মাঝখানেই তোমাদেরকে বলি, যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছো অ্যানিভার্সারি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেককে আমি রিপ্লাই করেছি, অনেককে রিপ্লাই করতে পারিনি, তার জন্য ক্ষমা করো। আমাদের পাতেও পড়ে গেছে গরম গরম ফুলকো কচুরি, যেটা কিনা আমার আর আমার দত্তমশাই যৌথ উদ্যোগ। আর আমরা এখনও গামলিতে রয়েছে, আমরা সবাই একসাথে বসে গেছি খেতে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট।